ছি, এটা জাতির জন্য লজ্জা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আসছি। ভিডিও শুরুতে দেখেছেন যে একজন শিক্ষককে অবঞ্চিত করা হচ্ছে, তাকে মানে স্লিউতানি করা হচ্ছে, তার শরীরের সাতটা ছিঁড়ে ফেলা হয়েছে। আসলে আমার জাতির কাছে কোশ্চেন যে আমরা তো এখন স্বৈরাচারী সরকারের অধীনে নয়, ফ্যাসিবাদী সরকারের তো পতন ঘটেছে, কিন্তু এখন আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি তো জনগণের প্রতিনিধিত্ব করতেছে। তো জাতি গড়ার কারিগর শিক্ষকদের উপরে কেন এই অত্যাচার? মানে আমার কাছে কোশ্চেন, এখন তো স্বৈরাচারী সরকার নেই, তো সেক্ষেত্রে কেন শিক্ষকদের গায়ে হাত তোলা হচ্ছে? আর প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষের অধিকার আছে, তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করার, শান্তিপূর্ণ আন্দোলন করার। আপনার শিক্ষকরা তো গাড়ি ভাঙচুর করেনি, শিক্ষকরা তো অগ্নিপাত করেনি, কেন তাহলে শিক্ষকদের গায়ে হাত তোলা হচ্ছে? আপনাদের সন্তানদের মানুষ করার দায়িত্ব শিক্ষকদের, সেই শিক্ষকদের গায়ে কেন হাত? আমরা সারা বাংলাদেশের শিক্ষকের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। একজন এসএসসি পাস কনস্টেবল কি করে একজন স্নাতকোত্তর একজন শিক্ষকের গায়ে হাত তোলে? আমি এটা পুলিশকে দায়বদ্ধ করবো না, এটা দায়ভার টোটাল সরকার প্রধানের। মাননীয় সরকার প্রধান যদি নির্দেশ না দিত তাহলে কি শিক্ষকদের গায়ে কি করে হাত তোলা হতো? তা আমি জাতির কাছে কোশ্চেন রাখতেছি যে শিক্ষকরা আপনার সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনার সোনার সন্তানদের মানুষ করতেছে, তাদের গায়ে হাত কেন? এর ন্যায্য বিচার দাবি করছি। আর না হয় সারা বাংলাদেশের সকল শিক্ষকরা যদি তাদের কলম ছেড়ে দেন, তাহলে কি আদৌ সোনার বাংলাদেশ আপনি গড়তে পারবেন শিক্ষকদের ছাড়া? শিক্ষকদের গায়ে হাত কেন? এবং এই